যাই হোক বন্ধুরা, কাটোয়া গিয়েই কিন্তু প্রথমে খেয়ে নিলাম দই ফুচকা। তো দই ফুচকা খেতে খুবই ভালো লাগে। দই ফুচকা খাওয়ার আগে কিন্তু আমরা প্রথমেই নর্মাল ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু দই ফুচকাটা অর্ডার দেওয়া হয়েছিল। বন্ধুরা আমি আর গফাই কাটোয়া গিয়েছিলাম, আর সেই জন্যই কিন্তু আমরা ফুচকা খাবো না, কারণ তাই ফুচকা খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, তার আগে কিন্তু পুরো কাটোয়াটা ঘুরে আসি, তারপর কিন্তু খাওয়া দাওয়া। এটা তো তোমরা বুঝতেই পারছো এটা কোথায়। এটা হচ্ছে কাটোয়া থেকে রেল গেটটা পেরিয়ে আসার পর যে গার্ডগুলো পড়বে সেই গার্ডগুলো। আমার মনে হয় কিন্তু কাটোয়াটা দিনের থেকে না রাত্রে বেশি সুন্দর লাগে দেখতে, সেই জন্যই কিন্তু আমরা চলে এসেছি কাটোয়া একটু রাত্রে ঘোরাঘুরি করতে। এই যে জায়গাটা হচ্ছে না, এটা হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ডের সামনে থেকে বেরিয়ে এসে আমাদের চোখের সামনে পড়ে গেল আই লাভ কাটোয়া। উফ, সেই দেখতে দারুণ লাগে। কিন্তু এই এলাকাটা কিন্তু রাত্রি দেখতে পাওয়া যায়, এত সুন্দর লাগে শুধু রাত্রে। তারপর তোমাদেরকে বলিয়ে দিয়েছিলাম প্রথমে যে ফুচকা খেতে এসেছিলাম আজকাল, এই যে ফুচকা স্টল দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, ফুচকাটা কে বানাই সেটা তোমাদেরকে দেখাবো আজকে। তার আগে কিন্তু একটা কথা বলতে ভুলিয়ে গেছিলাম, এই যে বাস স্ট্যান্ডের সামনে, এটা হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ডের সামনে কিন্তু, ঠিক আছে। তো বাস স্ট্যান্ডের সামনে যে এই যে ফুচকার দোকান রেখে ভেজিটেবলের দোকান আছে, প্রচন্ড কিন্তু ভিড় হয়। কেউ তোমরা ফুচকা খেতে চাও তো এই কাটোয়া বাস স্ট্যান্ডের সামনে চলে আসবে, খুব সুন্দর ফুচকা করে। তো আমি আর গফাই চলে এসেছিলাম, তারপর কিন্তু আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল। যে কোনো জিনিসই ভাই গেই তো আর পাওয়া যায় না, কিছুক্ষণ দাঁড়াতে হয়। তো যাই হোক, আমাদের আগে কিছু লোক খাচ্ছিল, তাদেরকে দিচ্ছিল, দেওয়ার পর কিন্তু আমাদের ঘর দেবে। আমরা দই ফুচকা খাওয়ার আগে কিন্তু নর্মাল ফুচকা খেয়েছিলাম, কিন্তু সেটা আমরা ভিডিও করতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল। তাই ভালো আমি একটু দই ফুচকাটা ভিডিও করে নিই। আলু কাবলি, চুরমুড়ো, দই ফুচকা, জল ফুচকা, কত কি রেট, কত কি দাম, কত কি প্লেট, সব কিন্তু এখানে দেওয়া আছে। এই দই ফুচকার মধ্যে দিয়েছিল আলু, ছোলা, চানাচুর, পেঁয়াজ, আরো অনেক অনেক কিছু দিয়েছিল। তারপর কিন্তু লাস্টে দইটা দেওয়ার পর কিন্তু একটু সস দিয়েছিল। ফুচকা খেতে চাও কিংবা কারো যদি ইচ্ছা হয় রাত্রে এসো, রাত্রে কিন্তু কাটা শহরটা খুব সুন্দর লাগে দেখতে। আর কাটোয়ার সবারই চেনা পরিচিত, খুব সুন্দর একটা শহর কাটোয়া শহরটা। কিন্তু আমি কিন্তু ছিলাম কেরালা থেকে বাড়ি আসার পর কিন্তু অনেক দিন হয়ে গেল, 2 মাস 10 দিন হয়ে গেল কাটোয়া জানি। তো গফাইকে সেটা বলেন তো কাটোয়া ঘুরে আসি। গফাই কিন্তু বলতো ঠিক আছে, কাটোয়া থেকে ফুচকা খেয়ে আসি। ফুচকাটা কিন্তু অলরেডি হয়ে গেছে বলতো, অনেক মশলা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু দইটা হাঁটকাচ্ছে, দইটা দেবে বলে। দইটা হাঁটকানোর পর কিন্তু এক চামচ করে দই প্রত্যেকটি ফুচকার মধ্যে দিতে আরম্ভ করে দিয়েছে। এরপর দিচ্ছে একটা সস। তো যাই হোক বন্ধু, সসটাও কিন্তু প্রত্যেকটি ফুচকার মধ্যে একটু একটু ভরে দিচ্ছিল। ফুচকার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, তো সেই জন্য তারপর কিন্তু আমাদের হাতে তুলে দিল ফুচকাটা। আমরা কিন্তু ফুচকাটা একটু খেয়ে টেস্ট করবো। বন্ধুরা গফাই কিন্তু প্রথম টেস্ট করলো, খেয়ে তো গফাই বললো সেই হয়েছে, আমিও তারপর কিন্তু টেস্ট করে নিলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।